এই তোলামূল আইএসএফ এবং সিপিএম এর কিছু গুন্ডা বাহিনী ক্যানিং পূর্বকে কলঙ্কিত করছেন তথা জীবনতলাকে কলঙ্কিত করছেন। আমরা হুঁশিয়ারি দিয়ে বলছি, যদি আমাদের কাজের প্রতি কোনো রকম ভুল থাকে সেটা নিয়ে আপনারা বিভিন্ন জায়গা সভা সমিতি করে আপনারা সেই দিকে সজাগ করবেন। কিন্তু এক মাসের মধ্যে এই 24-25 দিনের মধ্যে উন্নয়নের কি নিয়ে আপনারা কি বার্তা দিতে চাইছেন? সরকারে আমরা আছি আর আপনারা চতুর্থ জায়গায় আইএসএফ এর নাম করে যে আজকে পার্টি অফিসগুলো দখল করছেন, যে বিভিন্ন জায়গায় সন্ত্রাস তৈরি করছেন, বিভিন্ন এলাকায় গিয়ে যে সন্ত্রাস তৈরি করছেন, এই সন্ত্রাস যদি আপনারা বন্ধ না করেন আপনারা যোগ্য জবাব দেওয়ার জন্য আমরা কিন্তু তৈরি হয়ে আছি। খুব হুঁশিয়ারি দিয়ে বলছি, আপনারা জিতেছি আমরা ভারতীয় জনতা পার্টি। এখানে আব্বাস সিদ্দিকী এসে জিতেনি, এখানে আরাবুল নামক যে একটা গুন্ডা আছে সে ক্যানিং পূর্ব ভারত থেকে ক্যানিং পূর্বের মাটিতে কলঙ্কিত করার চেষ্টা করছে। শান্ত ইয়াকে যদি অশান্ত করার চেষ্টা করে, ওই আরাবুলকে আমরা এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনি কিন্তু সাবধান হয়ে যান। মানুষের সাবধান হওয়ার সুযোগ দিতে হয়, আমরা বুদ্ধিজীবী বলে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। ইতি পরে যদি কোনো সময় ক্যানিং পূর্বের মাটিতে এসে আপনি উস্কানিমূলক কথাবার্তা এবং আপনার দ্বারা যদি কোনো রকম বিশৃঙ্খল তৈরি হয় এই ক্যানিং পূর্বে তথা জীবনতলার মাটিতে, আপনাকে আর জীবনতলা ঢুকতে দেবো না। এটা আমরা একের পর এক উন্নয়নের বার্তা যখন গ্রাম থেকে গ্রাম অঞ্চলে দিতে চাইছি, সেই জায়গা থেকে আইএসএফ এবং তৃণমূল বিভিন্ন জায়গায় উস্কানি দিচ্ছে। আচ্ছা আপনারা বলুন, গোটা 15 বছরে এই সিপিএম এর পার্টি অফিস খোলা ছিল না, এখন এমন কি হয়েছে সিপিএম এর পার্টি অফিস খুলে কিছু যারা মানে তারা হঠাৎ করে আবার সিপিএম এর পার্টি অফিস খুলে সেখান থেকে আবার সন্ত্রাস করবার জন্য কি প্ল্যানিং করছে। আমরা সিপিএম কে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। 15 বছরে আপনারা যদি সেই দম থাকতো 15 বছর সেই সময় আপনারা পার্টি অফিস খুললেন না কেন? আজকের ভারতীয় জনতা পার্টি সরকারে এসেছে আর আপনারা সিপিএম এর পার্টি অফিস খুলে দাদাগিরি করছেন। এই দাদাগিরি আমরা মেনে নেব না। কোন রকমের উন্নয়নের কোন রকম ঘাটতি যদি হয়েছে আপনাদের থেকে আমরা বুঝে নেব। উন্নয়নের বার্তা নিয়ে আমরা স্বেচ্ছাসেবক টিম হিসাবে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা প্রতিটা বাড়িতে বাড়িতে যাচ্ছি, প্রতিটা ডোর টু ডোর যাচ্ছি। আজকের লক্ষ্মীর ভান্ডার পরিবর্তে যাদের অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করে পায়, বেকার যুবক যুবতীরা যাতে করে 3000 টাকা করে পায়, যারা শৌচালয়ের টাকা পায়, যারা আবাস যোজনার 3.5 লক্ষ টাকা করে ঘরের টাকা পায়, এরকম 200টার বেশি যোজনা আছে। আজকের সেই যোজনাগুলো নিয়ে আমরা ভারতীয়